আসসালামু আলাইকুম। কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 2-1 গোলে হেরেছেন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এটি আর্জেন্টিনার দ্বিতীয় হার এবং গত 5 বছরে স্কলানির আন্ডারে আর্জেন্টিনার এটি মাত্র তৃতীয় হার। সেদিক থেকে দেখলে আসলে এই হারে তেমন কিছু আসে যায় না। আর্জেন্টিনা এখনও পয়েন্ট টেবলের শীর্ষে আছেন, 6টি ম্যাচ জিতে তাদের 18 পয়েন্ট। কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের যে দুটি ম্যাচ হেরেছেন, দুটিই হেরেছেন উরুগুয়ে এবং কলম্বিয়ার কাছে। অর্থাৎ শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ জিততে পারেননি স্কলানি, যেখানে মার্সেলো বিয়েলসা এবং লরেনজো এর্নেস্টো টেকটিক্সের কাছে হেরেছেন স্কলানি। এই ব্যাপারটি যদি এভাবে চিন্তা করা যায় তবে সেটি কিন্তু অ্যালার্মিং। আমরা যদি 2024 কোপা আমেরিকার দেখি, সেখানে কিন্তু শুধুমাত্র ফাইনাল ছাড়া আর কোনো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়নি আর্জেন্টিনা। তবে স্কলানির যেহেতু এর আগে অনেকগুলো ফাইনাল জেতার অভিজ্ঞতা আছে, তাই সেই ফাইনালটিও স্কলানি জিতে নিয়েছিলেন। কলম্বিয়ার বিপক্ষে আজকের ম্যাচে কেন আর্জেন্টিনা 2-1 গোলে হারলো, যেখানে রেফারির দোষ, ভাগ্য, এরকম অনেক ব্যাপার ছিল। তবে আজকের ম্যাচে আর্জেন্টিনার ত্রুটিগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যদি কথা বলি, আমরা দেখেছি লিওনেল স্কলানি লিসান্দ্রো মার্টিনেসকে লেফট ব্যাকে খেলিয়েছেন। কিন্তু ম্যাচের আগে টাইস স্পোর্টস সহ জনপ্রিয় সব সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে মার্কুস অ্যাকুনিয়া একাদশে ফিরবেন, সে সাথে গঞ্জালো মন্টিয়েলো একাদশে ফিরবেন, যেহেতু এই দুই ফুলব্যাকের ডিফেন্সিভ ওয়ার্ক রেট ভালো এবং কলম্বিয়ার উইঙ্গাররা যেভাবে আক্রমণ নিয়ে আসে ডান এবং বাম দিক থেকে, হামেস রদ্রিগেস এবং লুইস দিয়াস, তাই তাদেরকে আটকানোর জন্য অভিজ্ঞ অ্যাকোনিয়াকে একাদশে ফেরাবেন এমন ইঙ্গিত স্কলানি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি চিলির মতোই 4-4-2 ফরমেশনের আড়ালে 3-5-2 ফরমেশন লুকানোর চেষ্টা করেছেন, যার কারণে আসলে লিসান্দ্রো মার্টিনেসকে তিনি বাম সাইডে খেলিয়েছেন, যেটি ছিল ভুল। আমরা দেখেছি আর্জেন্টিনার ডান সাইড এবং বাম সাইড পুরোপুরি এক্সপোজ ছিল এবং সেখান থেকে বারবার ক্রস করার সুযোগ পাচ্ছিলেন কলম্বিয়া। আমরা কোপা আমেরিকায় কলম্বিয়াকে দেখেছি, কোপা আমেরিকায় যে 13টি গোল কলম্বিয়া করেছে তার মধ্যে 9টিই ছিল সেট পিস থেকে, অর্থাৎ কর্নার এবং ফ্রি কিক থেকে। তার মানে হেডে গোল করার মধ্যে কলম্বিয়ার একটি টেকটিক্স রয়েছে, যেটি কোপা আমেরিকা ফাইনালে খুব ভালোভাবে ব্লক করে দিয়েছিলেন আর্জেন্টাইন কোচ স্কলানি। কিন্তু আজকের ম্যাচে সেই কাজটি স্কলানি করেননি। 25 মিনিটেই হেডে প্রথম গোলটি খেয়ে বসে আর্জেন্টিনা। ঠিক তারপরে যখন নিকো গঞ্জালেস গোলটি শোধ করেন, তখন সে মুহূর্তে বোঝা গিয়েছিল যে আসলে নিকো গঞ্জালেসের গুরুত্ব কতটুকু, কেন স্কলানির সিস্টেমে সবচেয়ে প্রয়োজনীয় প্লেয়ার নিকো। আর্জেন্টিনা যখনই এ ধরনের ফিজিক্যাল এবং স্পিডি ফুটবলের মুখোমুখি হন, তখনই নিকো গঞ্জালেস আর্জেন্টিনার হয়ে প্রতিরোধ গড়ে তোলেন এবং তিনি জবাব দিতে পারেন তার স্পিডের কারণে। 1-1 গোলে সমতায় ফেললেও পরে রেফারি বারে বিতর্কিত পেনাল্টি দেয়, যার কারণে আসলে আর্জেন্টিনা 2-1 গোলে ম্যাচটি হেরে বসে। পেনাল্টিতে এমিলিয়ানো মার্টিনেসকে দারুণ বোকা বানিয়েছিলেন হামেস রদ্রিগেস। এবার যদি আর্জেন্টিনার মিডফিল্ড নিয়ে কথা বলি, আর্জেন্টিনার মিডফিল্ডে এনজো ফার্নান্দেস এবং লিওনার্দো পারেদেস দুজনই আজকে পুরোপুরি ফ্লপ ছিলেন। কলম্বিয়া যারা মিডফিল্ড হোল্ড করে একের পর এক ক্রস করেন দুই উইং থেকে এবং দুই উইঙ্গে বল সাপ্লাই দেন, তাদেরকে যদি আপনি মিডফিল্ড ওপেন করে দেন তাহলে আসলে তাদের বিপক্ষে আপনার ডিফেন্স করার তেমন কিছুই থাকবে না। আর্জেন্টিনার মিডফিল্ডের কন্ট্রোল আজকের ম্যাচে নিতে পারেননি আর্জেন্টিনার মিডফিল্ডাররা, যার খেসারত আর্জেন্টিনা দলকে দিতে হয়েছে। যখন ম্যাক অ্যালিস্টার এবং দিবালা মাঠে এসেছেন তখন কিন্তু আর্জেন্টিনা অনেকগুলো আক্রমণ করেছেন, তবে তখন আর গোল শোধ করতে পারেননি আর্জেন্টিনা, কারণ কলম্বিয়া ততক্ষণে বাস পার্ক করে ফেলেছিলেন তাদের ডিবক্সের মধ্যে। তাই তো লাউটারো মার্টিনেস অনেকগুলো চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলটি আর আদায় করে আনতে পারেনি। স্কলানির সব কিছুই আজকে ঠিকঠাক ছিল, তবে তিনি যে ফরমেশনটি সেট করেছিলেন কলম্বিয়াকে আসলে টেকটিক্যালি আটকানোর জন্য, সে ফরমেশনটি ঠিক ছিল না এবং সে সাথে মার্কুস অ্যাকুনিয়াকে শুরু থেকে ম্যাচে না খেলানো স্কলানির ভুল ছিল। যেহেতু ম্যাক অ্যালিস্টার ইনজুরিতে ছিলেন, রদ্রিগো দি পলও আজকে তার শতভাগ দিতে পারেননি। মিডফিল্ডের কন্ট্রোল হারানোর কারণেই এই ম্যাচটি 2-1 গোলে হেরেছে আর্জেন্টিনা। মাহের আহমেদ মাহি, এমএস থিংওয়ার্ডস।